ক্লাস 7 এর ইউনিট কত? ইউনিট 1 তাই তো? ইউনিট 2 চ্যাপ্টার 1 লেসন 1 ক্লাস 7 এর ইউনিট। আচ্ছা এখানের ইউনিট মানে লেসন, ঠিক আছে। টুডের লেসন ইজ দ্য বুক অফ নেচার। ডে 2 আর ডে 3 হবে। কত নম্বর ডে চলছে? না ডে 3 চলছে। দ্য বুক অফ নেচার ডে 3 আজকে তৃতীয় দিন চলছে। ওকে ডে 2 নয় ডে 3 ডে 3। সারেন বাকিদেরকে একটু প্লিজ চুপ করতে বলা হচ্ছে, একটু কোঅপারেট করো, ঠিক আছে। পেজ নাম্বার টেল মি দ্য পেজ নাম্বার 9 পেজ নাম্বার 9 গুড। ওকে unit is 2 right? So in the previous 2 classes we have completed unit 1. Today let's continue unit 2. আজকে আমরা unit 2 পড়ব। কি পড়ব? unit 2 class 7. open your book, turn to page number 9. বই খোলো, 9 নম্বর পেজ ওপেন করো এবং unit 2 আমরা শুরু করব। প্যারাগ্রাফে কি করবে? আঙুল দেবে। ওকে মাথা নামিয়ে দেখ এই সাইলেন্ট। চলো ইউনিট 2 শুরু হচ্ছে। হ্যাঁ প্রত্যেকে আঙুল দেবে। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। জওহরলাল নেহেরু তার মেয়েকে চিঠিতে লিখছেন, চিঠিতে বলছেন যে তুমি ইতিহাস বইয়েতে পড়ো। আমরা সবাই ইতিহাস বইয়েতে পড়ি তাই তো, বাট কিন্তু ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো সময়ে অনেক দিন আগে, when যখন men did not exist surely no books could have been written. এটা একটা ভালো প্রশ্ন যে আমরা কি করি বিভিন্ন ইতিহাস বইয়েতে লিখি তাই তো, কিন্তু জওহরলাল নেহেরু আবার ওর মেয়ের মনের মধ্যে প্রশ্ন ঢোকাচ্ছে। কিন্তু একদম প্রাচীনকালে একদম পুরনো সময়ে when যখন men did not exist মানে অস্তিত্ব, exist মানে কি অস্তিত্ব, EXIST exist মানে হচ্ছে অস্তিত্ব, অস্তিত্ব ঠিক আছে, টিকে থাকা। তো বলছে যখন মানুষের কোনো এক্সিস্টেন্স ছিল না, মানুষ যখন অস্তিত্বই ছিল না, শিওরলি মানে নিশ্চিত ভাবে নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। বলছে নিশ্চিত ভাবে, শিওরলি মানে কি আমরা জানি শিওর মানে নিশ্চিত তাই না, শিওরলি মানে নিশ্চিত ভাবে। চলে আয় মাথা নামিয়ে আসিস, লাগে না মাথায়। শিওরলি মানে কি বললাম? নিশ্চিত ভাবে। বলছে নিশ্চিত ভাবে কোনো বই তখন লেখা হয়েছিল না তাই তো, যদি কোনো মানুষ নাই থাকে তাহলে বই কে লিখবে? এটা জওহরলাল নেহেরু তার মেয়েকে চিঠিতে বলছে যে নিশ্চিত ভাবে কোনো বই লেখা হয়েছিল না। তারপর দেখো হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন। বলছে তাহলে কিভাবে, হাউ ক্যান উই ফাইন্ড আউট আমরা জানতে পারবো হোয়াট হ্যাপেন্ড দেন সেই সময় কি হয়েছিল আমরা কিভাবে জানতে পারবো? দেখা যাচ্ছে এখন আমরা পৃথিবীতে আছি, এখন কি ঘটছে আমরা লিখে রাখলাম, ঠিক আছে। 50 বছর পরে 100 বছর পরে ওটাকে ইতিহাস হিসেবে কেউ পড়বে তাই তো। এখন যেমন চারদিকে কি হচ্ছে, যুদ্ধের একটা মহল কিন্তু চলছে তাই তো, আমেরিকার ভেনেজুয়েলা একটা কিছু চলছে, তারপরে রাশিয়া ইউক্রেন তো চলছে আজ 3-4 বছর ধরে। তো এই বিষয়গুলো আমরা এখন চোখের সামনে হতে দেখছি তাই তো। এগুলো কিন্তু 50 বছর পরে গিয়ে 100 বছর পরে গিয়ে ওরা কিন্তু ইতিহাসে পড়বে যে হ্যাঁ এই সময় এই যুদ্ধ হয়েছিল। তো এখন তো আমরা পৃথিবীতে আছি বলে আমরা লিখে রাখছি, কিন্তু প্রশ্ন করছে যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন সেই সময় কি হয়েছিল আমরা কিভাবে জানবো? We cannot merely sit down and imagine everything. তিনি বলছেন যে আমরা শুধু বসে সবকিছু তো কল্পনা করে নিতে পারি না, যে যখন মানুষ ছিল না তখন এই হয়েছিল, তখন সেই হয়েছিল, তখন এটা ছিল, তখন ওটা ছিল, এরকম তো শুধু করে নিতে পারি না। This would be very interesting for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. বলছে this would be very interesting, বলছে এটা খুবই মজাদার একটা বিষয় হতো যদি আমরা কি করতে পারতাম, we could imagine anything, যদি আমরা যা কিছু কল্পনা করতে পারতাম, we wanted to আমরা যা চাই সেটাকে যদি কল্পনা করতে পারতাম তাহলে কি হতো, would thus make up এইভাবে তৈরি হতো the most beautiful fairy tales, সবচেয়ে সুন্দর রূপকথার গল্প তৈরি হতো। ফেয়ারি টেলস মানে কি? রূপকথার গল্প।
তোমাদের সম্ভবত কোন একটা গল্পে, কোন একটা বইতে, প্রাইমারি স্কুলে কোন একটা বইতে 3 বা 4 এর বইতে, উইংস বইতে লেখা আছে ফেয়ারি টেলস, ঠিক আছে, একটা গল্প আছে। তো একটা ফেয়ারি টেলস এর সবসময় একটা ফেয়ারি নাও থাকতে পারে। আমরা ভাবি যে ফেয়ারি টেলস, ফেয়ারি মানে তো পরি, ফেয়ারি মানে কি, তার মানে রূপকথা। ফেয়ারি টেলস মানে সবসময় কি থাকবে, একটা পরি থাকবে। রূপকথার গল্পে সবসময় একটা পরি নাও থাকতে পারে, ঠিক আছে, বোঝা গেল? তো বলছি এইভাবে আমরা খুব সুন্দর কি করতে পারি, দারুণ একটা ফেয়ারি টেল মানে খুব রূপকথার গল্প আমরা তৈরি করতে পারি। বাট দিস নিড নট টু বি ট্রু। কিন্তু ফেয়ারি টেল মানে রূপকথার গল্প মানে তো সেটা রূপকথার গল্প, কাল্পনিক, সেটা সত্য যে হবে এমন কোনো প্রয়োজন নেই, এমন কোনো বিষয় নেই, as যেহেতু it would not be based on any facts that we had seen। কারণ এই গল্পগুলো কোনো ফ্যাক্টের উপরে, কোনো সত্য বিষয়ের উপরে নির্ভর নয়, নির্ভর করে লেখা হয়নি যেগুলো আমরা দেখেছি পূর্বে, তাই এগুলো ফেয়ারি টেল, রূপকথার গল্প। But although we have no books written in those far off days, সেই বহু প্রাচীন কাল আগে, বহু পূর্বে, যদিও আমাদের কোনো লিখিত বই নেই, নো রিটেন বুকস মানে কি, মানে নো বুকস রিটেন, কোনো লিখিত বই নেই, ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, সৌভাগ্যক্রমে, উই হ্যাভ সাম থিংস, আমাদের মধ্যে, আমাদের কাছে কিছু জিনিস রয়েছে, হুইচ যেগুলো টেল আস আমাদেরকে বলে, a great deal as well almost as a book would। বলছে একটা বই আমাদেরকে যতটা বলতো ততটাই কিন্তু সেই জিনিসগুলো আমাদেরকে বলে, কি বলে, সেই সময়ের ইতিহাসটা সম্বন্ধে বলে। এমন কিছু জিনিস আমাদের মাঝে রয়েছে। কি কি রয়েছে দেখো, তার পরের লাইনে তিনি বলছেন, উই হ্যাভ রকস, পাথর, বিভিন্ন পাথর রয়েছে, and mountains, বিভিন্ন পর্বত রয়েছে, and seas, সমুদ্র রয়েছে, and stars, তারা রয়েছে, and rivers, নদী রয়েছে, and deserts, মরুভূমি রয়েছে, and fossils of old animals। আমরা এর আগের ক্লাসে ফসিলের কথাটা পড়েছিলাম, অর্থাৎ পুরনো যে সমস্ত প্রাণীরা মাটি চাপা পড়ে গেছে, তাদের শরীরের বিভিন্ন হাড়, তাদের শরীরের বিভিন্ন ছাপ বিভিন্ন মাটিতে কি হয়ে গেছে, রয়ে গেছে চিহ্ন হিসেবে, সেগুলো ফসিলস। সো সেই বহু পুরনো প্রাণীদের জীবাশ্ম কিন্তু আমাদের কাছে রয়েছে। মানুষ হয়তো কিছুদিন আগে আসলো, কিন্তু সমুদ্র তো পৃথিবী সৃষ্টির পর থেকেই ছিল, তাই না? বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জিনিসগুলো, পাহাড় পর্বত, এগুলো কোটি কোটি বছর ধরে কিন্তু আছে, লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু আছে, যে সময় মানুষ ছিল না। এরা কিন্তু সেই সময়ের জিনিসগুলো আমাদেরকে বলে। কিভাবে বলে? এদের কি মুখ আছে? দেখো কি বলছে, these and other like things, এইগুলো এবং এইরকম অন্যান্য জিনিসগুলো আর our books, এইগুলো হচ্ছে আমাদের বই, for the earth's early story, পৃথিবীর যে আগের গল্প, পৃথিবীতে আগে কি ঘটেছিল সেইগুলোর জন্য এগুলোই হচ্ছে আমাদের কাছে বই সমতুল্য, এগুলোই আমাদের কাছে বই। and এবং the real way to understand this story, এবং এই গল্পটাকে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এই গল্পটাকে বোঝার যে আসল উপায়টা, সত্যিকারের উপায়টা, is not merely to read about it in other people's book। বলছে অন্য মানুষদের, অন্য ব্যক্তিদের বইয়েতে এগুলো পড়াটা কিন্তু সঠিকভাবে এই ইতিহাসটাকে, এই গল্পটাকে বোঝা নয়, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। কিন্তু কি করা উচিত আমাদেরকে, প্রকৃতির এই যে মহান বই রয়েছে, এই মহান বইয়ের কাছে আমাদেরকে নিজে থেকে যেতে হবে, অর্থাৎ সেই নদীর কাছে আমাদেরকে যেতে হবে, সেই পাহাড় পর্বত গুলোকে আমাদেরকে কি করতে হবে, কাছ থেকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। তাই এই গল্পটার নাম দিয়েছে দ্য বুক অফ নেচার, এই টেক্সটের নাম দিয়েছে বুক অফ নেচার, যে প্রকৃতির বইটাকে আমরা কিভাবে পড়বো। দেখো এরপরে জওহরলাল নেহরু কিন্তু তার মেয়েকে খুব সুন্দরভাবে বলছে যে আমরা কিভাবে পড়বো। ইউ উইল, আই হোপ, সুন বিগিন টু লার্ন, আমি আশা করছি, আই হোপ, যে তুমি খুব শীঘ্রই শিখতে শুরু করবে, হাউ টু রিড দিস স্টোরি, এই গল্পটাকে কিভাবে পড়তে হয়, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, বিভিন্ন বড় বড় পাথর, বিভিন্ন পর্বত, এগুলো থেকে কিভাবে পড়তে হবে সেটা তুমি খুব শীঘ্রই শিখে যাবে, জেনে যাবে। ইমাজিন, কল্পনা করো, ভেবে দেখো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, এটা কত চমৎকার একটা বিষয় হবে, কত মনোমুগ্ধকর একটা বিষয় হবে। দেখো এখানে ফ্যাসিনেটিংটাকে ইয়েলো কালি দিয়ে, ব্লু কালি দিয়ে হাইলাইট করা আছে, মানে এর অর্থ লেখা আছে ফ্যাসিনেটিং মানে ভেরি ইন্টারেস্টিং,
খুবই আকর্ষণীয় একটা বিষয় হবে। এটাই কি করছেন জওহরলাল নেহরু তার মেয়ে ছোট্ট ইন্দিরার মনের মধ্যে কিউরিওসিটি জাগাচ্ছে, কৌতূহল জাগাচ্ছে। আজকে এটুকুই পড়া থাকবে। আমরা একটা প্যারাগ্রাফ পড়লাম, এটা একটু বড় প্যারাগ্রাফ, তারপরে একটা প্যারাগ্রাফ আছে, দিয়ে আমাদের ইউনিটটা শেষ। বোঝা গেছে? নেক্সট দিন আমরা পুরোটা শেষ করবো, সুন্দরভাবে পড়া করে আসবে। এইটুকু হচ্ছে আমাদের আজকের পড়া। চলো।